ভারত ইংল্যান্ড তৃতীয় ওডিআই ম্যাচ আগামীকাল। তার আগে অনেক রকম নাটক চলছে, আপনারা জানেন। রোহিত শর্মা কি তার শেষ ওডিআই ম্যাচ খেলতে নামছেন? রোহিত শর্মা শেষ ওডিআই ম্যাচ খেলতে নামছেন কি নামছেন না, এটা নিয়ে গত দুদিন ধরে যা নাটক চলছে সেটা নিয়ে একটা ওয়েব সিরিজ হয়ে যেতে পারে। কে সত্য বলছেন, কে মিথ্যে বলছেন, কেউ জানে না। একটি সর্বভারতীয় দৈনিক প্রথম এই খবরটা ব্রেক করে যে রোহিত শর্মার শেষ ওডিআই ম্যাচ হতে চলেছে লর্ডসে, এবং সেটার জন্য প্রিপারেশন আমরা দেখছি। আমি পার্সোনালি গতকাল একজনের সঙ্গে কথা বলি, তিনি পরিষ্কার বলেন যে হ্যাঁ, তার মা বাবাও রওনা হচ্ছে এবং রোহিতের ঘনিষ্ঠ এক আত্মীয়ের সঙ্গে কথা বলি। তো যাই হোক, এই ডেভেলপমেন্টগুলো, এই যে তার বাবার লন্ডন উড়ে যাওয়া, রোহিত শর্মার বাবার, এগুলো তো কোথাও গিয়ে বলছে যে হ্যাঁ, এটাই হয়তো শেষ ম্যাচ রোহিত শর্মা। তবে তারপর টুইস্ট হচ্ছে, দেবজিৎ সাইকিয়া, বিসিসিআই সেক্রেটারি, তিনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন। তিনি স্টেটমেন্টে কী দিয়েছেন? তিনি দিয়েছেন যে এটা ওয়াইল্ড স্পেকুলেশন, এটা টোটালি গুজব ছাড়া কিছু নয়। কিন্তু তার এই যে কথাটা, এটা কিন্তু মানে সত্যি আমরা ধরবো, নাকি এটা ধামাচাপা দেওয়ার জন্য, বিসিসিআই স্বচ্ছ ভাবমূর্তি রাখার জন্য তিনি বলছেন? এটা এখনই বলা যাবে না, কারণ মানে ধোঁয়া যেখানে আগুন সেখানে। তাই ধোঁয়া যখন উঠেছে তখন আগুন তো সেখানে থাকবে। রোহিত শর্মার সঙ্গে আমাদের সূত্র যেটা বলছে, কথা কিন্তু হয়েছে সিলেক্টরদের। কী কথা হয়েছে আমরা জানি না, কথা হয়েছে, কোনো একটা বিষয় নিয়ে কথা হয়েছে। এবং এই ইংল্যান্ডে কিছুদিন আগেও, মানে এক দুদিন আগেও গৌতম গম্ভীরের সঙ্গে রোহিত শর্মা কিন্তু কথাবার্তা বাক্যালাপে দেখা যায় 5% কোটা বসেছিলেন, আমরা দেখেছি। এবার যদি ডিস্টেন্স মেনটেন করতেন গৌতম গম্ভীর, তাহলে এতটা স্পন্টেনিয়াস কথাবার্তা কি হতো রোহিত শর্মার সঙ্গে? কি হচ্ছে বোঝা সত্যি খুব মুশকিল। আমি বলতে পারি, আমার সোর্স যেটা বলছে, যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিতকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এরকম, মানে ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছিল যে আমাদের আগামীর জন্য ভাবা উচিত। কিন্তু তারপর আমরা দেখি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এবং শুধু নেতৃত্ব দিয়েছেন তাই নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার একটা দুর্ধর্ষ ইনিংস ফাইনালে আমরা দেখেছি। তাই এখন আবার এই ইস্যুটা উঠেছে যে রোহিত শর্মার হয়তো শেষ ওডিআই ম্যাচে খেলতে চলেছেন আগামীকাল। তবে কি হচ্ছে বোঝা খুব মুশকিল। পরিস্থিতি বেগতিক দেখে বিসিসিআই সেক্রেটারি তার স্টেটমেন্ট দিয়েছেন, এবং এই স্টেটমেন্টের পর আরও দুটো কোশ্চেন উঠে আসছে। সেটা হচ্ছে যে যদি তাই হয়, রোহিতের বাবা তাহলে কেন উড়ে যাবেন লন্ডন? পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, সেটা হচ্ছে যে এই স্টেটমেন্টটা কি ধামাচাপা দেওয়ার জন্য? কারণ যে সাংবাদিক এটা ব্রেক করেছেন, তিনি কিন্তু সাধারণ সাংবাদিক নন, অনেক ব্রেক তিনি করেছেন, এবং তার কাছে নিশ্চয়ই খবর ছিল বলেই তিনি করেছেন। তাই এটাই বলার যে এই যে ওয়েব সিরিজটার কথা আমি বললাম না, যে দুদিনের ওয়েব সিরিজ, এটা হয়তো মানে একটা পার্ট বেরিয়েছে, এর পরের পার্টটা এখনও দেখার অপেক্ষা। আগামীকাল আমাদের প্রত্যেকের নজর থাকবে এই লন্ডনে, যে রোহিত শর্মা আলটিমেটলি কী করতে চলেছেন। রোহিত শর্মা কি ম্যাচের আগে জানিয়ে দেবেন যে তিনি রিটায়ারমেন্ট নিচ্ছেন, নাকি ম্যাচের পর জানাবেন, নাকি তিনি বলবেন যে না, এমন তো কিছু কথাই হয়নি, জাস্ট একটা ম্যাচ খেলবেন, যে মানে যেরকম খেলার। তাই এখনও অনেক চমক বাকি, সেটার অপেক্ষায় আমরা থাকবো। তবে নাটক যে তুঙ্গে, এইটুকু কিন্তু বলতে